আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি কিন্তু আগের ব্লগটা শেষ করিনি, তাই আমি আবার এটা কন্টিনিউ করছি। তো গিফটগুলো আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এই বোরখাটার কালারটা ভীষণ সুন্দর, কিন্তু ক্যামেরার লাইটের জন্য সেইভাবে ভালোভাবে উঠছে না। তো আমার খুব পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে যে কি বলবো। ভাবির মা আন্টি যেটা দিয়েছেন বোরখাটা আমাকে হজ থেকে, তো ভীষণ আমার খুব পছন্দ হয়েছে। নামাজ পাটিটাও ভীষণ পছন্দ। নামাজ পাটিটা ঠিক কি বলবো, কালারটা গ্রিন টাইপের মতো, কিন্তু এত সুন্দর, ভালো কালারটা, ভীষণ সুন্দর কালারটা। ইনশাল্লাহ আমি খুব শীঘ্রই এই নামাজ পাটিতে নামাজ পড়বো। খুব ভালো হয়েছে। তারপর বাবুর জোব্বাটা তো বাবুর ভীষণ পছন্দ হয়েছে। হ্যাঁ, তারপর বাবুর আয়নের পাপার টুপি, তসবি, সুরমা, আতর ভীষণ পছন্দ হয়েছে। সমস্তগুলোই খুব ভালো হয়েছে। চকলেটগুলো ভালো চকলেটগুলো খেতে ভীষণ টেস্টি ছিল। আমার কাছে নামাজ পাটি যেগুলো আছে, মোটামুটি 10 থেকে 12টা নামাজ পাটি আছে। তার মধ্যে সবটাই হয়তো 11টা, যদি 12টা থেকে থাকে তাহলে 11টাই কিন্তু আমার হজের নামাজ পাটি। কোনো এক ভিডিওতে আমি নামাজ পাটির কালেকশন আপনাদেরকে দেখিয়ে দেবো। খুব সুন্দর সুন্দর নামাজ পাটি আমার কাছে আছে। তারপর আমার আম্মু, আমার ভাই যখন হজে গেছিলেন তখনও আমার জন্য অনেক আমার কাছে তো প্রায় আম্মু 3-4টের মতো নামাজ পাটি আমাকে দিয়েছিল। তারপরে লাভলি ভাবি যখন হজে গেছিল, লাভলি ভাবিও আমাকে নামাজ পাটি দিয়েছিল। বেবি আন্টি আমার ফুপি, উনিও যখন গেছিলেন তখন উনিও কিন্তু নামাজ পাটি আমাকে দিয়েছেন। এত নামাজ পাটি আছে আমার, 12-14টা প্রায় হজেরই আরবেরই নামাজ পাটি আছে। কোনো এক ভিডিওতে আমি আপনাদের সাথে এটা শেয়ার করব। গতকাল ভীষণ দিনটা খুব ভালো গেছিলো আলহামদুলিল্লাহ। ভাই ভাবি ভাইজিকে নিয়ে সুন্দর একটা দিন কাটালাম। এই যে হজমিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো খেতে খুব টেস্টি হয়, টক ঝাল মিষ্টি। তো যখন আমরা আর কি আগে যখন ইউনিভার্সিটি যেতাম, তো এগুলো বাসে বিক্রি হতো। এখন মোটামুটি দোকানে দোকানেও পাওয়া যায় এগুলো। তো এগুলো খেতে আমার খুব ভালো লাগে। আম্মু কিছু জিনিস এগুলোও পাঠিয়েছে। এগুলো সব সংসারেরই। ভাবতেও অবাক লাগে, আবার হাসিও পায় যে এখন শুধু সংসারেরই জিনিস। বিয়ের আগে ছিল শুধু মেকআপ ছিল, ড্রেস ছিল, এগুলোই ছিল। আর এখন যা কিছু পছন্দ হয়ে যায়, শুধু মনে হয় ঘরটাকে একটু সাজাবো আর কিচেনে সব কিছু কিনবো। এখন কিচেন 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 ছাড়া যেন মনে হয় না যে অন্য কিছু নেই। নিজের কথা এখন বাদ দিয়ে শুধু কিচেনের জিনিস, আমার ছেলের জিনিস, ছেলের পাপার জিনিস, ছেলে কী খাবে, ছেলের পাপা কী খাবে, সব ওদেরই ভাবতে থাকা হয়। আমার নিজের কথা ভুলেই গেছি আমি। আম্মু এগুলো আমার জন্য আর কি কিনে পাঠিয়েছে। খুব সুন্দর হয়েছে আম্মু, প্রত্যেকটা জিনিস সংসারের খুব সুন্দর হয়েছে। মেয়েদের সেলফ ডিফেন্স শেখানোর সাথে সাথে ছেলেদেরকেও সেলফ কন্ট্রোলটাও শেখান। গুড টাচ, ব্যাড টাচ যেরকম মেয়েদেরকে শেখাচ্ছেন, সেরকম নিজেদের ছেলেদেরকেও শেখান। এবারে রাখি বন্ধনটা একটু অন্যভাবে হোক। আমাদের দেশের প্রত্যেকটা ভাই নিজের বোন না, দেশের প্রত্যেকটা বোনের দায়িত্ব নিক। আম্মু এটা কিনে পাঠিয়েছেন, মসকিউটো ব্যাট বাবুর জন্যে। খুব সুন্দর হয়েছে এটা, খুব খুব কাজের জিনিস একটা, ভীষণ সুন্দর। আমাদের সোসাইটির মধ্যেই আছে স্পেন্সার্স। তো সেখানে গেলাম আমি আর ভাবি। ভাই ওপরে ছিল, শরীরটা ভালো ছিল না, তো ও তাই জন্য আর কি কিছু কেনাকাটারও ছিল। আর একটা ক্রপ নিলাম, বোনের বাচ্চার জন্য একটা ক্রপ নিলাম। ক্রপটা বেশ দেখে খুব পছন্দ হয়ে গেল, তাই আর কি নিলাম। খুব সুন্দর আর কি ক্রপটা ব্লু কালার আর ভীষণ সুন্দর। তোমার মূল্য আর কেউ না বুঝলেও তোমার ভাই বুঝবে, সে তোমার মায়ের পেটের ভাই, আমার আত্মার সঙ্গী এবং আমার সেরা অংশ। ভাই হলো সেই সঙ্গী যে কোনোদিনও ছেড়ে চলে যাবে না, সারা জীবন আমাদের সাথে সুখে দুঃখে পাশে থাকবে। বড় ভাই বাবার দ্বিতীয় ছায়া। ছোটবেলা থেকে একটা কথা খুব বেশি শুনতাম, সেটা হচ্ছে অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি। এই কথাটা সেই ছোট থেকে নিজের মধ্যে লালন করে নিয়ে এসেছি। নিজের মাথায় ছোটবেলা থেকে একটা কথা খুব বেশি শুনতাম, সেটা হচ্ছে অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি। এই কথাটা সেই ছোট থেকে নিজের মধ্যে লালন করে নিয়ে এসেছি, নিজের মাথায় এবং মনে খুব ভালোভাবে গেঁথে নিয়েছি। হয়তো এখনকার পরিস্থিতিতে আমাদের সবার সবসময় সৎ থাকা ঠিক হয়ে ওঠে না, কারণ আমরা তো মানুষ, আমরা তো আর ফেরেশতা না। আমাদের ভুল ত্রুটি তো হয়ে যেতেই পারে।
তবে চেষ্টা করতে হবে যে নিজের জীবনে বা লাইফে প্রতিটা ক্ষেত্রে একটু সৎ থাকা, অনেস্ট থাকা, নিজের কাজের জায়গাটায় সবচেয়ে বেশি সৎ থাকা। আপনি যত বেশি সৎ থাকবেন, আস্তে আস্তে অল্প অল্প করে ধীরে ধীরে তত বেশি উন্নতি করতে পারবেন। যে জুতোটা আমি পাঠিয়েছিলাম সেই জুতোটা বাচ্চাটা পরেছে, তাই আর কি ছবি আমি কিছু দিলাম, শেয়ার করলাম আপনাদের সঙ্গে। আর এই কেকেরও কিছু পিক আপনাদের সাথে শেয়ার করেছি। আমাদের সোসাইটির মধ্যেই ডমিনোজ আছে। তো আজকে বাবুটারও মানে মুখটা ঠিক ভালো নেই, তো তেতো তেতো হয়ে আছে, তাই একটু মানে ওর পাপা বলল যে বাচ্চাটা খেতে খুব, আয়ান খেতে ভীষণ ভালোবাসে পিৎজা, তো তাই আজকে অর্ডার করা হয়েছিল। পিৎজা খেতে বাবুও ভালোবাসে ভীষণ, আমিও ভীষণ ভালোবাসি। আয়ানের বাবা এক পিসই নিয়েছিল, ও অতটাও পিৎজা খেতে ভালোবাসে না, কিন্তু আমার আর বাবুর ভীষণ ফেভারিট। আমরা এটা খেলে আর ডিনার তো করতেই পারবো না, পেট পুরো ফুল হয়ে যায়। আমার সম্মানীয় এবং শ্রদ্ধেয় ভিউয়ার্সরা, আপনাদের এত মূল্যবান সময় থেকে এবং এতটা বিজি লাইফ থেকে আমার ভিডিওটা যে দেখছেন আপনারা, তার জন্য অনেক অনেক আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। এতটা আমাকে ভালোবাসার জন্য এবং আমার পাশে থাকার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্যে। আমার এই ব্লগের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে প্লিজ মাফ করবেন। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। যদি মনে হয় আমার ভিডিওটি একটি লাইক পাওয়ার যোগ্য তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন। আমার ভিডিওটা যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবচেয়ে সুখী মানুষ তো সে, যার প্রিয়জন তাকে বোঝে, তার সুখে দুঃখে সব সময় তার পাশে থাকে। যারা আজকে আমার ভিডিওটা দেখছেন, আমি আশা রাখি তারা সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। স্পেন্সারে গেছিলাম কিছু কেনাকাটার জন্যে। তো কিনতে কিনতে একটু বেশি পরিমাণই হয়ে গেছিলো। তো এতটা আনা তো ভীষণ ডিফিকাল্ট, তাই ভাবলাম যে ওনাদেরকে বলে দেওয়া হয়েছিল, ওনারা বাড়ি এসে দিয়ে গেলেন। কারণ অনেকটা ভারী, তো এতটা ভারী তো আমি আনতে পারবো না। তো রাতে দিয়ে গেলেন, এখান থেকেই আমি পেমেন্ট করে দিলাম। একটা সিম্পল অ্যান্ড কমন বিষয়, সেটা হলো আমাদের এক একটা মানুষের মন এক এক রকম। প্রত্যেকটা মানুষের দেখার দৃষ্টিভঙ্গিও আলাদা। কারো রুচির সাথে কারো রুচি মিল হবে না, কারো পছন্দের সাথে কারো পছন্দের মিল হবে না। এক একটা মানুষ এক এক রকমের চাহিদা। এই ছোট্ট বিষয়টা, এই সিম্পল বিষয়টা আমরা সবাই জানি, কিন্তু কেউ মানতে চাই না। এবার আমি জিনিসগুলো সব গুছিয়ে গুছিয়ে রেখে দেবো যে যার জায়গায়, কারণ আমার সুবিধা হবে সেগুলো। তারপর হচ্ছে আমার গ্রুপেরই মধ্যে একটা ফ্রেন্ডের বেবি হয়েছে, তো সেখানে আবার যেতে হবে। তাই তার আগে তাড়াতাড়ি করে আমি সমস্ত কিছু গুছিয়ে নিলাম। এই ড্রেসটা লাভলিভাবে কিনেছে, আর এই ড্রেসটা আমি কিনেছি। কারণ বাচ্চাকে দেখতে যাব, মোটামুটি যাব করে রোজই ভাবছি, হ্যাঁ, আর মানে টাইমের জন্যে আর যাওয়া হচ্ছিল না। তাই আজকেই ডিসাইড হলো যে আজকেই যাওয়া হোক, কারণ ড্রেসগুলো তো কিনে রাখা হয়ে গেছে না, আমাদের যাওয়াই হচ্ছে না। তো সবাই মিলেই আমরা গেছিলাম, এই ড্রেসগুলো কেনা হয়েছে। আমরা সবাই নিচে এসে মিট করলাম, এবার একসাথে যাওয়া হবে। আমার পুরো পুরো ইয়েলো ইয়েলো ম্যাচিং হয়ে গেছে, আমার স্যান্ডেল, ড্রেস এবং চুড়িও সব ইয়েলো ইয়েলো ম্যাচিং হয়ে গেছে। তো এদিকে চলে এসছে শামিমা ভাবি, লাভলি ভাবি, জেসমিন ভাবি, আমি, তারপরে আসছে ফেরদৌসি ভাবি, সাইমা ভাবি আসছে, লাবণী ভাবিও আসছে। তো আমরা যাচ্ছি এবার বাচ্চাটাকে দেখবো। এটা অন্য বিল্ডিংয়ে আছে, আর্চানার যে মানে বাড়িটা আছে সেটা অন্য বিল্ডিংয়ে আছে, তো যাওয়াই হচ্ছিল না, তাই আমরা সবাই মিলে যাচ্ছি। আমরা মোটামুটি আমি ড্রেসটা নিয়েছি, লাভলি ভাবি নিয়েছে, লাবণী ভাবি নিয়েছে আর শামিমা ভাবি নিয়েছে। তো বাচ্চাটা খুব কিউট হয়েছিল দেখতে, কারণ ওর মাও দেখতে সুন্দর, বাবাও দেখতে সুন্দর, তো ভীষণ কিউট হয়েছিল ও, মাশাআল্লাহ। তো আমরা সবাই মিলে কোলে নিলাম, সবাই মিলে একবার একবার করে, একদম ছোট পুচকে পুচকে ছিল, একদম একদম ছোট বেবি ছিল। তো মানে আমরা সবাই মিলে কোলে নিলাম, ভীষণ কিউট হয়েছে। এখনও পর্যন্ত ওদের নাম সিলেক্ট হয়
হয়নি, ওর নাম সিলেক্ট হয়নি। তো আর্চনার ফার্স্ট হচ্ছে মেয়ে, আর এটা হলো ছেলে। একদম ছোট ছোট হাত ছোট ছোট পা, একদম তো ছোট না। তো ভীষণ ভালো লাগছিল। আমার ছেলের কথা মনে পড়ে যাচ্ছিল, যে আয়ানও একসময় এরকম ছিল। তো খুব ভালো লাগলো। ভিডিওটা আমি এবার এখানেই শেষ করব। আজকের ভিডিওটা আপনাদেরকে কেমন লেগেছে প্লিজ কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি যে আন্টি যে বোরখাটা দিয়েছিলেন সেটা আমি পরেছি, আমার খুব পছন্দ হয়েছে, তাই আমি কিছু পিক শেয়ার করলাম। এরপরে নিয়ে আসবো নতুন একটা গল্প কথা নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, গুড নাইট।